صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. এই কাউন্সিলর মতো অন্তত লেবাসে হোক, আরে যাদের লেবাসে একটু নবীর সুন্নাত আছে তার অন্তরটাও নবীর সুন্নাতের জন্য কান্দে, ঠিক না? ঠিক। উপরে না থাকলে ছাতা নিচেও থাকে না, যার উপরে আছে ওর ভিতরেও আছে। 100-র ভিতরে যদি 5% থাকে তাও তো আছে। কত কাউন্সিলর আছে, কত বড় বড় নেতা আছে 24 ঘন্টা বোতল লইয়া হয়ে থাকে, 24 ঘন্টা বোতলের উপরই থাকে, আছে না নাই? আমার গোপালগঞ্জে বহুত আছে, তোমার দেশের কথা কই না। অতএব সকলকে আমি ভালো করে বলে দিয়ে যাই, এমন কাউন্সিলর করে আল্লাহ কবুল করুন। এবং আমার সাথে আমার বাম পাশে বসে আছে টকবগে যুবক, আমার সাথে মাঝে মাঝে টেলিফোনে কথা হয়, রানা ভাই। দোয়া করি আল্লাহ তাকেও সুন্নাতি লেবাস আল্লাহ কবুল করুন। এবং আমার বাম পাশে বসে আছে সভাপতি সাহেব, না সেক্রেটারি সাহেব এই মসজিদের, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে, তুমি শুধু এর আলেম না, কিন্তু পৃথিবীতে অনেক অলি আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, এলমে লাদুনির দ্বারা আল্লাহ তাকে অলি বানাই দিছে, আসলে নাই? এদেরকে তুমি অলি বানাই দাও, সরে কান আমিন। আচ্ছা, মাহফিল পাই আপনারা খুশি না বেজার? এত আসতে কইলে খুশি বোঝা যায়। পিছনে একজন হাসতেছে চোখ বুঝা, ও ভাবতেছে আমি বুঝি পারে, দেখি না, চোখ বুঝে পরে দেখছে হাসতেছে। বাজানরা আমার দিকে তাকায়া বলেন, যদি কোনো আল্লাহর পাগল একবার আমার মাওলারে খুশি করে, যুবক ভাইরা তোমার মতো কত যুবক এখন মদের আড্ডায়, জোরে কন, তোমার মতো কত যুবক এখন নাটকের পিছনে ঘুরতেছে, তোমার মতোই মিরপুরের তোমার বয়সী যুবক গুলো এখন গাঞ্জার পোটলা ডলতেছে, তোমার মতো কত যুবক হিরোইন, ঠিক না বে ঠিক? তোমার মতো কত যুবক বাবার লেগে ঘুরতেছে। বাবা আছে না সিরিবরি চাবলে, তার ভিতর থেকে আল্লাহ সাটাই বাছাই করে তোমারে আমারে যে কবুল করছে, এতে খুশি না বেজার? জোরে কর, আরো জোরে। আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? পারবা আল্লাহরে খুশি করতে? সবাই খুশি করবা? হাত উঁচু করে দেখাও তো কে কে করবা না। কি কাম হইল? মারহাবা কর, আরো জোরে কর। ভুল করছেন, কাজ আদায় করবেন শক্তি দিয়া। রেডি? বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। নামান হাত। আমি আপনাদের কাছে কয়েকবার কটা প্রশ্ন করবো, হাত উঁচু করে আল্লাহরে খুশি করবেন। রেডি? হাত এত দূর উঠাবেন মনে করবো যে জীবনের বাতের রোগে ধরে নাই, খুব দ্রুত হাত উঁচু করবেন ইনশাআল্লাহ। রেডি? রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। দেরি লোকে আল্লাহ যারা দেরি করে নামাইবো, দেরি করে উঠাইব, বাইতে যাওয়ার আগে লুলা বানাই হেলাইবা। আমি তো চেয়ারম্যান ইলেকশন করতে আহি নাই, ঠিক না? ঠিক। আমি ভোট চাইছি, হাত উঁচা করে তো সমস্যা কি? একসাথে রেডি?
করে কি? এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। আর উঠে শেষ। যদি বলেন হুজুর এইভাবে হাত উঁচা করেন না, মান কে? এই হাত দিয়ে আমার মৌলারে স্বীকার করলেন, অন্তত এই হাত দুটা জাহান্নামের আগুনে জ্বলবে না। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ যদি কখনো বলে বান্দা তোর হাত দুইটা আমি চাই, তেতে রাজি আছেন না? আছেন? আছেন? শোনেন তাহলে, আপনাদের মতো একটা যুবক 18 বছর বয়স, তুর পাহাড়ের পাশে বসে একটা ছাগলের বাচ্চারে কোলে নিয়ে এইভাবে কইতেছে, আমার আল্লাহ যদি এই ছাগলের বাচ্চার মতো হইতো, কোলে নিয়ে আদর করতাম গো। আল্লাহ যদি আমার এই ছাগলের বাচ্চার মতো হইতো, আমি আমার আল্লাহর ঘাড়ের উপরে নিয়ে গোসলখানায় নিয়ে যাইতাম। আমার আল্লাহ যদি আমার এই ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজ হাতে সাবান দিয়ে গোসল দিতাম। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো, আমি কোলে করে বাজারে লয়ে যাইতাম। ছোট্ট ছোট্ট চকলেট কেড়ে গালের মধ্যে দিয়ে বলতাম ভাই খা। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো, আমি বাজারে এক জোড়া স্যান্ডেল কিনে দিতাম। আমি ছোট ভাইয়ের মতো আদর করে মাঝে মাঝে চুমা খাইতাম। যখন যুবকটা এই কথাগুলা বলতেছে, এ আমার যুবক ভাইরা, হঠাৎ করে ওই রাস্তা দিয়া মুসা নবী যায়। মুসা নবী দেখে একটা ছাগলের বাচ্চাকে হাতে নিয়ে যুবক এইভাবে এইভাবে অনুনয় বিনয় করে বলতেছে। সঙ্গে সঙ্গে মুসা নবী তার এমন জোরে দাপটি মারছে, বেটা বদমাইশ, আমার আল্লাহ হলো নিরাকার, তুই আকারে আইনা ছাগলের বাচ্চা বানাইছ। যুবকটা দাপকি শুনে বমি করে দিয়েছে, ডরে সব ভুলে গেছে। মুসা পয়গম্বর বাজান 10 কদম হাঁটতে পারে নাই। হঠাৎ করে আমার আল্লাহ মুসারে পিছনের থেকে জিবরাইল দিয়ে ডাক দিয়েছে, মুসা রে, কি করলি রে মুসা? তুই আমার বান্দারে এইভাবে দাপকি দিয়ে আমার ডাকটা বন্ধ করে দিলি। মুসা কয়, আল্লাহ দিব না, তোমার ছাগলের বাচ্চা বানায়, ছোট্ট ভাই বানায়, স্যান্ডেল কিনে দিয়ে বলে বাজারে লয়ে যাবে। বাজান এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন। যুবক তোর মতো একটা যুবক 18 বছরের। আমার আল্লাহ বলে, মুসা রে, কত ভালোবাসলে রে মুসা, আমারে তার ছোট্ট ভাইয়ের মতো বানা। কত ভালোবাসলে রে মুসা, আমারে কোলে লইয়া আদর করতেছে। কত ভালোবাসলে রে মুসা, আমারে গোসল দিয়া মাথায় তৈল দিতেছে। মুসারে, ওই যুবক যখন আমি আল্লাহরে ডাকতেছিল, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় তখন ঢেউ খেলতেছিল রে মুসা। আমি সবে মাত্র যুবকরে বুকের মধ্যে নিয়ে সাগরের মধ্যে নামতেছিলাম, এর ভিতরে ওর ডাকটা তুই বন্ধ করে দিলি রে মুসা। সঙ্গে সঙ্গে মুসাকে আল্লাহ বলে, মুসা তাড়াতাড়ি করে যুবককে তুই উৎসাহ দে, যুবক যদি এখন কষ্ট পাইয়া মারা যায়, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে ছাড়ব না। তুই একজনের হককে তুই নষ্ট করলি,
মুসার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাইয়া বাজার যুবককে বুকের মধ্যে টেনে ধরে বলে, ভাই সত্য কথা বল, তোর সাথে আল্লাহর কি সম্পর্ক? তোর সাথে আমার মাওলার কি সম্পর্ক? তুই ডাক দিলে আমার আল্লাহ তোর ডাকে সাড়া দেয়। যুবকটা বলে, মুসা রে, আমি যখন আমার মাওলাকে ডাকি আমার আল্লাহর মতো বন্ধু আর কাউরে মনে করি না। আমি যখন আমার মাওলারে বলে মাওলা বলে ডাক দেই, আমার মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না রে। আমি এমন সুরে আমার আল্লাহকে ডাক দেই, যুবক ভাইরা আমি তোদের দুটো হাত ধরে বলে যাই, দাঁড়াইয়া না থেকে ভাইরা একটু বসে পড়, আল্লাহ তোদের আজকে আল্লাহর ওলি বানায় দিবে। হ্যাঁ যুবক ভাইরা যারা দাঁড়ায় আছো বসে পড়ো, খুব দূরতে বসে পড়ো। এই কেউ যাবি না? এই বেটা এই, কই যাস তুই? এই তুই খিচুড়ি এলি মনে যাইতি না? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, যার সামনে 1 ইঞ্চি জায়গা আছে, জায়গাগুলাকে পুরা করে বসবেন। একটা লোক বেশি সময় ওয়াজ করবো না। ঢোকো বাইরে, ঢোকো ভাই ঢোকো। আল্লাহ তুমি যা চাইবে তাই পাইবে। আসো সেকেন্ড তালে তালে পাখার ব্যবস্থা করে ওইখান থেকে থাক, ওইখান থাক। না না চলবে। মিষ্টি ছাড়া চা দিতে কম, মিষ্টি ছাড়া। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা। এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে? এই আল্লাহরে খুশি করে যাইতে রাজি আছেন না? মুনাজাত করে সবাই যাবেন তো? আল্লাহ কবুল করুক। আপনাদের সামনে যে মায়ের গজলটা যে ছেলেটা গাইল, ওরে তখন মনে হয় কেবল মুসলমানই দিছিল। ওরে একবারে ওর মা ছোট্ট রেখা মারা গেছে। আমি যখন আজ থেকে সাতক্ষীরা প্রায় 10 বছর আগে, মারহাবা করো, তখন ওরে দেখছি আমি এতটুক, এই ইকবাল মাহমুদ রে। ওর সৎ মায়ের ঘরে বড় হয়েছে। তোমরা ওর ইতিহাস জানো না, আমি সব জানি। ওরে যেই রাস্তায় আনছে, ওর যে উস্তাদ, জীবনে প্রথম উস্তাদ আব্দুল মুইন, সাতক্ষীরা কালীগঞ্জ বাড়ি। আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন আরো অনেক বড় শিল্পী বানায়। আমি একটা জিনিস রিসার্চ করে দেখছি, যাদের ছোট্টকালে মা বাবা মারা যায়, এদেরকে আল্লাহ জীবন অনেক বড় করে। ঠিক না ভাই? জোরে কর, আরো জোরে। যাদের ছোট্টকালে মা মারা যায়, জানেন না, আর আরো 2টা ভাই আছে। তোর আরো 2টা ভাই আছে না? আর আরো 2টা ভাই আছে, হেরাও শিল্পী। এই এদের বাড়ি ঘর সব শুদ্ধ আমি চিনি। ও বালে ঘর আগের থেকে আমি চিনি। ও আমার যদি পৃথিবীতে কোনো বাবার পরে ওস্তাদ হিসাবে, বড় ভাই হিসাবে কাউরে ভালোবেসে থাকে, সে আমি ব্যক্তি। আপনি জানেন না ও আমার কত ভালোবাস, কারণ ওর জীবনে আমি অনেক উপকার করে দিয়েছি। জোরকার মারহাবা। আমি দোয়া করি আল্লাহ ওকে আরো বড় শিল্পী বানাক। ওর গজল সারা পৃথিবীতে চলে, সারা পৃথিবীতে ইন্টারনেটে আছে। কিন্তু আমি মনে করি ইকবাল মাহমুদ সেই আগের ইকবাল মাহমুদই আছে। ভাইরা, যুবক ভাইরা, আমি তোদের জন্য দোয়া করে যাই, আল্লাহ তোদেরকে অনেক বড় করুক। আরো জোরে কর। যাদের ছোট্টকালে মা মারা যায়, তাদের জীবনের দুঃখ আর কোনোদিন যায় না। ঠিক না? ঠিক। আসো আমি তোমাদের সামনে আজকে প্রমাণ করে দিয়ে যাব। পারলে এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো, আমার সাথে আয়াতটা তেলাওয়াত করো, লাভ হইব। আমার অনেক আলেম ভাইরা এখানে আছে। তোমার আওয়াজ কমে গেল কে? তোমার মাইক তো বালা, মাইক ওই যে ওইটা ওয়াজ করেছি, ড্যাম মার্কা মাইক, গলামালা ওখানে থুয়েছি মিয়া।
একটু আওয়াজ নেই, ছাতা বাহিরে ফারতাছে, ভিতরে কসকস, ভিতরে আওয়াজই ভাই নেই, জানটা বাইর করে থুইছে ওখানে। আল্লাহ কবুল করুক, জোর কেন আমিন, আরো জোর কেন আমিন। বক্তার ওয়াজ ফুটাবার জন্য মেন হলো মাইক, ঠিক না? ঠিক। কারণ বাবা আমাকে প্রতিদিন ওয়াজ করতে হয়। গতকালকেও 2টা ওয়াজ ছিল, গতকালকেও 2টা ওয়াজ, দোনোটা ওয়াজের প্রধান বক্তা। কি আর করবো, কিছু করার নাই তো। অতএব আসেন, আলোচনা যত সময় চলবে বেশি সময় করব না, তবে আজকে ওয়াদা দিছি বেশি সময় করব না, ইনশাআল্লাহ। যতটুকু সময় চলবে, চলে যাবা না তো ভাই? এই হাজার হাজার মহিলা পুরুষের মধ্যে জানি না কার দোয়া আজকে কবুল হইব। হতে পারে একটা লোকের দোয়া কবুল হইতে পারে, পারে কি পারে না? যদি একটা দোয়া কবুল হয়, পুরা মজলিসের দোয়া কবুল হয়ে যাবে। ফ্যানের বাতাস গায়ে আসে না। ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে কি বলে, আমার সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। বাজান রে, সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কোথায়? জোরে কর, আরো জোরে। আমার নবী ইন্তেকালের বাজান মাত্র 1 মাস আগে এই সূরাটা নাযিল হয়। কয় মাস? একটা মাস। নবী আমার দুনিয়া ছেড়ে যাবে, পশু পাখি কাঁদে বাবা, পশু পাখি কাঁদে বাবা, গাছের ডালে বসে নবী আমার চলে যাবে এ দরা ছেড়ে। বলেন না, নবী আমার চলে যাবে এ দরা। আমার নবীর দুনিয়া ছাড়ার আগে তামাম পৃথিবীটা স্তব্ধ হয়ে আসতেছে। কারণ কি জানেন নি? আমার নবী যখন এই মদিনায় আসে গো, এই মদিনার ছেলেরা আমার নবীরে কবিতা দিয়ে খুশি করেছিল। সকলের জবানে শুনতে চাই, মদিনার সব ছেলেগুলা আমার নবীর একটা আওয়াজ দিয়ে খুশি করেছিল। ওই আওয়াজটা যেন তোমাদের জবান দিয়ে শুনতে পারি। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী মদিনায় আইছে। দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী মদিনায় আইছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। এ যারা উপরে বসেন কি মুখ খুলবেন না? আমার নবীর পক্ষে আজ থেকে 1437 বছর আগে মদিনার ভূখণ্ডে 162 জন যুবক আমার নবীকে এই কবিতা দিয়ে এমন ভাবে কাঁদিয়েছিল যা তোমাদেরকে বুঝাইতে পারবো না। যেই যুবকদের মধ্যে 7 বছর
8 বছর, 10 বছর, 9 বছর, এমনকি 82 বছর একটা বৃদ্ধ ছিল। তাদের কণ্ঠে যখন বাজতেছিল আমার নবীর চোখ ভরা পানি ছিল। আজকে বাংলার জমিনে অনেক নাস্তিক আছে, আমার নবীকে বাংলার জমিনে কষ্ট দেয়, নবীকে চরিত্রহীন বলে দিয়ে কাঁদায়। বাংলার জমিনে যদি আর একটা বার কেউ আমার নবীকে গালি দেয়, ওর উপহার দেব জুতা দিয়ে খাইকে রাজি আসো। তোর ব্যাটারি শেষ? আমি ভাবছিলাম ও তাকবীর দেখে আমি চা খাইয়া, একবারই শেষ। মারহাবা কন, আরো জোরে কন। ওয়াজের মাঝখান দিয়ে তোমাদের জানা আছে আমার ব্যাটারির চার্জ যদি তোমাদের জহের করতে হয় তাকবীর দিতে হইব। রেডি রেডি রেডি, মারহাবা কন। যদি কখনো দরকার হয় বুঝলেন রে, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। নবীকে যে যত ভালোবাসবেন সেই মানুষটাই জান্নাতে যাবেন। মদিনার ছেলেগুলা নবীকে খুশি করছিল কবিতা দিয়া। কারো জবান বন্ধ রাখিস না। নবীর কবিতা যদি কারো জবানে উচ্চারিত হয় ওই মানুষটা অন্তত বেঈমান হয়ে মরবে না। আমার নবীকে জীবনে একবার স্বপ্ন দেখে হলো মরবে। মদিনার যেই যুবকগুলো আমার নবীরে খুশি করছিল একটা যুবকও জাহান্নামে যাবে না। আজকে তোর মতো যুবক ফেসবুকের ভিতরে আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। কয়েক মাস আগে তোর নবীর ছবি ছাপাইয়া ফেসবুকের ভিতরে একটা জুংলি মেয়েকে মা আয়েশা সাজাইয়া নবীর সামনে বসাইয়া উপরে লিখে দিয়েছে, দেখো নবী মুহাম্মাদের চরিত্র কি। 6 বছরের মেয়েকে আয়েশারে বিয়ে করছিল নবী মুহাম্মদ। দেখো একটা লোক 53 বছরের একটা বৃদ্ধ একটা 6 বছরের মেয়েরে কেমনে বিয়ে করে, এটা কেমন নবী মুহাম্মদ। এটা সারা পৃথিবীর সামনে বেঈমানগুলো কালারিং করতে চায় আমার নবীকে। জীবন যা কাটটা এই মিরপুরের যুবকগুলা, আমি তোদের দুটো হাতে পায়ে ধরছি, যদি কোনোদিন আমার নবীর জন্য সুযোগ আসে দল মত নির্বিশেষে ওই নাস্তিকগুলারে টুকাইয়া টুকাইয়া বাংলা সারা করবি, পিটাইয়া কে রাজি আসো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো করে জালো, হাদিসের আলো করে জালো, নারায়ে তাকবীর। ভাইজান রে, মদিনার ছেলেগুলার কবিতার সুন্দর করে বলতে হবে, পারবা? আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী মদিনায় আইছে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। বাজারে মদিনার ছেলেগুলা যখন নবীরে খুশি করে, আজকে সেই নবী দুনিয়া ছাইরা যাবে বাবা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরাটা নাযিল হয় আমার নবীর ইন্তেকালের 1 মাস আগে। কয় মাস? কোন কোন মুফাসসিরিনগণ বলেন আমার ভাইরা, সূরা নসর ইদাজা সূরাটা নবীর জীবনের শেষ সূরা। মারহাবা কর। আমার আলেম ভাইদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, যারা তাফসীর পড়ে, যারা বুঝে, সূরা ইদাজা আমার নবীর জীবনের কোরআনের শেষ সূরা। এরপর আর পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয় নাই। মারহাবা কর। তখন আমার নবীর বুকের ভিতরে বাজান ব্যথা পেন্ট হইতেছিল, মাথার মধ্যে আমার নবী মাথাটা উঁচা করতে পারতেন না।
আমার নবী বালিশে শুইতে গেলে মাথাটা গাছের মতো বার হয়ে যাইত। মারহাবা কর, আর জোরে কর। মা আয়েশা সিদ্দিকা হুজুরকে মাঝে মাঝে বলতেন, হুজুর আপনি এইভাবে করেন কে হুজুর? আপনার মসজিদে যাইতে কষ্ট হয়, আপনার হাঁটাচলা করতে কষ্ট হয়, হুজুর আপনার মসজিদে যেতে হবে না, আপনার আমার ঘরে থাকেন, আমি 24 ঘন্টা আপনার খেদমত করব। আমার নবী বললেন, আয়েশা রে আয়েশা, তুমি তো আমার ঘরের মধ্যে থাকতে বলো গো আয়েশা, আসলে মসজিদ ছাড়া আমার ভালো লাগে না। বাইরে যারা আল্লাহর ওলি তারা মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না। কথা ঠিক না বে ঠিক? জোরে কোন। সরমনায় আল্লাহর কুতুবরে যারা দেখছেন কনকনে শীতের মধ্যে বাজান কাঁপতে কাঁপতেও মসজিদে যাইত। আল্লামা শামসুল হক ফরিদপুরের জীবনী পড়িয়া দেখো, আল্লাহর কুতুব জীবনের শেষ ওয়াক্ত নামাজটা হাসপাতালে ঢোকার আগে মসজিদে পড়ে গেছে। বাজানরে কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর ইতিহাস করে দেখো, আল্লাহর কুতুব ইন্তেকালের আগের দিনও সকালবেলা মসজিদে জামাত করে গেছে। যেই কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বাজান পানির মধ্যে ফু দিলে আগুন লেগে যাইত। আপনার মন খারাপ তো সুবহানাল্লাহ জোরে কও না কে? কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব মাহফিলে গেছে। হঠাৎ করে একজন আইসে, হুজুর আমার একটু পানি পরে দেন। কয় গিলাস ধর। গিলাস ধরছে, গিলাস ধরে আল্লাহর কুতুব দূরের থেকে মাইকে ফু দিছে। মগায় তো অনেক দূরের থেকে গিলাস ধরছে, ও মনে মনে কয় দূর ছাতা মোল্লায় কই আর আমার পানি কই। মাইকে ফু দিছে, এ কি আমার কাম হইব? বোতলটার একটু বয়ে নিয়ে দিঘির মধ্যে ছেড়ে দিছে। যখন বাজান পুষ্করিণীর মধ্যে ছেড়ে দিছে, ধাঁধা করে আগুন লেগে গেছে। আগুন লাগলে মানুষে পানি দিয়ে নিবাই, এই পানিতেই শুধু আগুন লাগে, তিনি বাবু কি ছাতা দিয়া। মানুষের দূরেতে পানি মারে, আগুন আরো বাড়ে। মারহাবা কোন। মগায় দৌড়ে আর ওরা বাবা রে আগুন লাগছে রে। কই কই আগুন লাগছে? কয় পানির মধ্যে। কয় মগায় কয় কি এই পানির মধ্যে আগুন লাগে কেমন? যাই দেখে ঠিকই পুরা পুষ্করিণীর ভিতর খালি আগুন আর আগুন। আমি কিন্তু ওয়াজ করবো না, আজকে কয়ে দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে কও, আরো জোরে কও। এলাকার লোক দৌড়ে আসছে, কিরে আগুন লাগলো পানির মধ্যে, ঘটনা কি? একজনে কয়, ওই হুন সত্য কথা ক, আগে কে কইছে পানিতে আগুন লাগছে? কয় আমি। কি হয়েছে ক? কয় ভাই কইও না, আমি কইছিলাম মোল্লায় কই আর গিলাস কই, এই কথা কয়ে দিছি পানি উঠাইলে এই কুয়ার মধ্যে। সঙ্গে সঙ্গে বলতেছে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কুয়ার মধ্যে থেকে এক বদনি পানি উঠা। আল্লাহর কুতুবের কাছে এক বদনি পানি নিয়া আবার যখন দৌড়াইয়া গেছে বাজান, আল্লাহর কুতুব ফু মেরে দিছে। পানিটা কুয়ার মধ্যে ঢালার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। ওই আল্লাহ এখনো আছে না নাই? ও ভাইরা, আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন মসজিদ ছাড়া নামাজ পড়ে না। আর আমরা বুজুর্গরা মসজিদে যাই নামাজ পড়ি না, নামাজই পড়ি না, আবার মসজিদ আর ঘরে। ঠিক না বে ঠিক? মহিলারা বর্তমানে বাজান সকালবেলা দেখতাম ফজরের নামাজ পড়ে তারা পড়তো ইয়াসিনুল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন মহিলারা সকালবেলা সকাল 9টায় উঠে দিদিমণি দিদিমণি দিদিমণি। কথা ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, রাত বইরা স্টার জলসা দেখে। জোরে কতই স্টার জলসা দেখে না? ও বাবা, রাত্রে কারেন্ট নাই, কিরণমালা দেখতে দেখতে রে নাই, সকালবেলা সারে ওইটার আবার কাজ আদায় করে। রাত্রে দেখতেই নাই লাগা এ মকির করে মকি মইরাল। যত দেখবি কিরণমালা মসজিদ ঠেলা। কথা ঠিক না বে ঠিক? স্টার সিনেমা জি বাংলা। এ কয় না কে
স্টার সিনেমা জি বাংলা। ঠিক না ঠিক? জোরে ঠিক যদি জোরে না বলো বুড়া চাচা যাই দেখবা চাচি বাইতে নাই, ইন্নালিল হয়ে গেছে গা। একসাথে বলবা স্টার সিনেমা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। যতই দেখবা চাচি গোল্লায় যাইবা স্টার সিনেমা কনাকা স্টার জি বাংলা নষ্ট করলো আমার। ঠিক না ঠিক? বাজানটা আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা আমিও তো একজন মায়ের সন্তান। মা তোমার সন্তান যদি ভালো করতে চাও সন্তানকে পেটে রাইখা কোনোদিন স্টার সিনেমা জি বাংলা কিরণমালা বোঝে না, সে বোঝে না ভালোবাসা.com। ঠিক না বে ঠিক? দেখে কি দেখে না? ওরে বাবারে রাত্রে দেখতে পারে নাই, সকালে ওইটারে কাজ আদায় করে মহিলা। স্বামীরে কয় দেখো রাত্রে কারেন্ট ছিল না, কোনো কথা যেন ওই ঘরের ভিতর না হয়, এখন আমি সিরিয়াল দেখবো। হিজলা বেডায় বোর সিরিয়াল দেখার ডরে চুপ করে নিজে নিজে একা নাস্তা খায়, বোরে ডিস্টার্ব করে না। কথা ঠিক না বে ঠিক? এইটা পুরুষ না, এটা হিজলা। আর আতাই কোথায় দেখো কিছু নাই মনে হয়, নাহলে মগি আবার কইবে আমারে ডিস্টার্ব করবে না, ওরে আবার আস্থা থমুনি একটা ঘুষি দিয়ে 3 গিলাসের মতো পানি বানায় হেলাবে একবারে। ঠিক না বে ঠিক? প্রথম ঘুষি দিয়ে বালিশ ছাড়া ওরে শোয়া হেলাবো। আমার ঘরে তুই কিরণমালা দেখবি আবার কবি ডিস্টার্ব করবে না, ওরে মগির মাইয়া মগির। আল্লাহ মাফ করুক, জোরে কান আমিন। আমরা হুজুরে ভালো আছি, আমাকে জিনিসগুলো এগুলো ক্ষতি হয় না। কইলে তোমাকে যারা ডাবল বদ্ধলোক আছো, যারা বাথরুমে বইয়ে হুজুরকে ডাকো বকো, বাথরুমে বইয়ে দেখো না বিড়ি টানে বামার দিয়া দুমাসার উপরের দিক দিয়া সুসার মতো সুসা। ঠিক না বে ঠিক? বাথরুমে বইয়ে বিড়ি টানে এমন করে দুমাসারে। আবাল বাসুর আছে না উপরে দেখছে দুমা সারে মগায়, বাথরুমে বয়ে বয়ে চিন্তা করে হুজুরে কেমনে বাস দেওয়া যায়। ঠিক না বে ঠিক? জোরে কাম আছে না নাই? মইরে এলো দেখ তোরা আইকেলা বাস আল্লাহ কেমনে দেয়। আল্লাহ মাফ করুক, জোরে কর আমিন। আপনারা ভালো আল্লাহ আমার ভালো জানেন, সকালবেলা দেখবেন ফজরের নামাজ পড়তে যায় না মগাড়ায়, হে বাথরুমে বয়ে বিড়ি টানার চিন্তা করে আজকে 5 মিনিট পরে দিল কাজান। ঠিক না বে ঠিক? মুয়াজ্জিনের নরম পাইছো বকলা, মুয়াজ্জিনের মালিক যে তোমার মালিকও সে, খালি মইরে এলো তুই যেরকম কষ্ট যে মুয়াজ্জিন আজান 5 মিনিট আগে দিল কে আল্লাহ কবে তুই গেট আউট, তুই আমার সামনে আসবি, তোর প্রথম ঘুষি দিয়ে নাকশা নাকশা উড়ে হেলাবো। এরকম বদমাশ জমিনে আছে না নাই? দেখবেন যে এইগুলো আলেমুল আমার বকা দেয়, এইগুলোর বউ একটাও ঠিক নাই। স্বামী ঘরে যাওয়ার সাথে কথা কবা না, সিরিয়াল শুরু হয়েছে, এই করে কথা কবা আগুন লাগাবো, মগে বোর ডরে চুপ করে বই থাকে। ভাইজান আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, তোমার বিবি তোমার সামনে সিরিয়াল দেখবে, জাহান্নামে যাবে, তুমি কোনোদিন আদর্শবান স্বামী নও। কথা ঠিক না বে ঠিক? এ মা তোমার সন্তান যদি ভালো বানাইতে চাও, মা রাবিয়া বস্তির মতো হতে পারো কিনা দেখো। মারহাবা কর। রাবিয়া বস্তির ঘরে চোর আইছে, চোর 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 চিনেন না? চোর ঢুকে দেখে ঘরের মধ্যে কিচ্ছু নাই, চোরা এখন থালা বাটি নাড়ে সার আর কয় আরে কি রে অলি রে
উনি কি বুঝলো না যে আমি ঘরে তার ঘরে একদিন আমি চুরি করতে বিড়ি কিছু থুয়ে দেয় নাই কেমন জন্য। রাবেয়া বসরির তখন নামাজ পড়তেছে, মারহাবা বল। রাবেয়া বসরি নামাজের মধ্যে হুনতাছে যে চোরাই কইতেছে কি রে আমার লেগে কিছু থই নাই খেয়ে। উনি জানে না যে আমার সংসার চালাইতে হয় চুরি করিয়া। কি হেরা আল্লাহর ওলি, অন্তত একটা বদ নাও থই নাই আমার লেগে। রাবেয়া বসরি এটা শুনছে, চোরাই কিছু না পাইয়া ঘরের তা বাইরেই যাইতেছে। রাবেয়া তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া চোরারে ডাক দিছে, চোর ভাই। আল্লাহ শুনে লাইছে, ও চোর ভাই যাইবে না, তুমি আমার ঘরে কিছু না পাইয়া যাইতেছো মনটা খারাপ করে। মন খারাপ করবা কা? বহুত আশা করে আমার ঘরে আইছিলা। আল্লাহ বান্দার আশা নৈরেশ করে না, আর আমার ঘরে তো নৈরেশ হয়ে যাবে, এটা হইতে পারে না। চোরাই কথা কি দেবেন দেন, আপনি যখন বুঝে লাইছেন আমার পেশায় এইটা, তাহলে দেন কি দেবেন দেন। সুবহানাল্লাহ কোন সাউন্ড কমিয়ে যায় খাবেটা। হে বাবা, যখন কইছে কি দিবেন দেন, এখন 2 ফোঁটা পানি ফেলাইন, বহুত আসছেন। রাবেয়া বসরি কয়, দেখো আমার তো আর কিছু নাই, এই আমার একটা পিতলের বোধ নিয়ে আছে, এটা দিয়ে আমি মজু করি। এই বোধনির অর্ধেক পানি দিয়ে মজু করে নামাজে খাড়াইছিলাম, আর বাকি অর্ধেক আছে। তুমি বড় আশা করে আমার বাসায় আইছিলে, ঠিক আছে, তুমি কষ্ট নিও না। আমি তোমার কিছুই দিতে পারলাম না, পিতলের বোধনিটা দিলাম, আর এর ভিতরে যে পানি টুকু আছে পানি টুক দিয়ে অজু করে, আমার কাছে ঘরে কিছু পাও নাই, কিন্তু বোধনি দিয়ে অজু করে যায় না মাঝে দাঁড়াই, দেখো সে তোমার অনেক কিছু দিব। ওমা দেখেন, একটা মহিলার কারণে একটা চোর যুবক আল্লাহর ওলি হয়ে যায়। আমি তোমার মতো একটা সন্তানের মতো একটা সন্তান মা, তোমাদের যাইতে বোন রাবেয়া। যুবক, গুনাহ করতে লাগবে তোর 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। এই কথাটা আমি তোদের এই টেম্পো স্ট্যান্ড বহুতবার বলছি না ভাই? দেখতো এখন 1 ফোঁটা পানি আসেনি, কষ্ট করে হলো 1 ফোঁটা পানি। রাবেয়ার হাতের থেকে বাজান পানি বদলি নিয়া সোরাই সুন্দর করে বাজান রে ওযু করিয়া রাবেয়া একটা জায়নামাজ দিছে। রাবেয়ার বারিন্দায় দাঁড়াইয়া মনে মনে বলতাছে, জীবনে কত চুরি করলাম, আজকে রাবেয়া আমার বদনিতে পানি দিয়া বলে তার কাছে চাইয়া দেখো কোন জিনিসের অভাব নাই। এদিক দিয়ে চোরাই নামাজে দাঁড়াইছে, রাবেয়া ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে। বাজান, এখন পারলে আমার মাওলার ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া দেখো 2 ফোঁটা মোমের মতো গালাইয়া পানি ফেলতে পারো কিনা। মিরপুর 11 নম্বরের যুবক ভাইরা, জীবনে কত নেশা করছ, জীবনে কত নামাজ কামাই দিছ, এখন তুমি শুধু আমার মাওলারে একটা জোর দিয়া ডাক দিবা। রাবেয়া এদিক দিয়া নামাজে সেজদায় পড়ে বলে, মাবুদ রে, আমার বাড়ির থেকে যুবকটা ওই চোরটা খালি হাতে বাইর হয়েছে, কিন্তু তারে তুমি খালি হাতে দিও না, দিও না, দিও না, দিও না, তুমি তারে খালি হাতে ফিরাইও না।
পারলে তুমি তারে কিছু দিয়া দিও গো মওলা। রাবেয়া বসরি যখন বাজান বিনাইয়া বিনাইয়া কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ শুরু হয়ে গেছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাজান ঢেউ শুরু হয়ে গেছে। রাবেয়া বসরি সিজদায় বসে কান্দে, সূরায় বারিন্দায় বসে কান্দে। দুইজনের চোখের পানি এক হইয়া আমার আল্লাহ তারপরে রহমত ঢেলে দিছে। ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা, আমি যখন তোর চোখে পানি দেখবো, আমি আল্লাহর কলিজার মধ্যে তোর জন্য ধাউ ধাউ করে আগুন লেগে যাইব। আমি তোর চোখের পানিরে কবুল করিয়া আমি তোর জন্য জান্নাতের প্রত্যেকটা রাস্তা খুলে দেব, প্রত্যেকটা রাস্তা খুলে দেব। যুবক ভাইরা, আমি তোমাদের দুটো হাত ধরে বলে যাই, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ও আমার মায়েরা, যদি একটা মহিলা একজন ডলি বানায় দিতে পারেন, তুমি যদি গর্ভে সন্তান রেখে সেজদায় বসে কাঁদো গো মা, তোমার সন্তান কোনোদিন তোমার সাথে বেঈমানি করবে না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমার আল্লাহ কোরআনে কি বলে শোনেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমি রবের, ইবাদত করবা আমি রবের, খেদমত করবা মা বাবার। যদি আমার ইবাদত আর মা বাবার খেদমত এক হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে। মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে হাত তুলে দেখো তো ভাই। নারায়ে তাকবীর। নামাও। কষ্ট হবে? ইবাদত করবা কার? জোরসে বলো, আরো জোরে। কার? আরো জোরে। খেদমত করবা কার? খেদমত বলে আল্লাহর করো। আল্লাহ মাঝে মাঝে তোমার পাওয়া উগাই দেবো, আমার সাইফা দে দিবনি? দিব, তোমাকে মিরপুরে ঠ্যাং বাইর করবো। কিছুদিন আগে গেছিলাম মুন্সিগঞ্জ ওয়াজ করতে, শুনি কি এক পীরের মাজারে ঠ্যাং লয়ে যায়। ঠ্যাং আমি শুই না, আশ্চর্য হয়ে গেলাম। মানে এই পীরের দপ্তরে মান্নত করে, আমি পীরের দপ্তরে একটা ঠ্যাং দেব। এই যে সিনে লাগছে ফজি নাকি বজি, এই দেখেন মিথ্যা কথা কই নেই। হ্যাঁ, তুমি করা লোক রে, তুই খালি মাইক চালাস না রে ভাই, তুই করা লোক। আমি গেছি ওয়াজ করতে, শুই না, আমার মাথায় বাড়ি। পীরের দপ্তরে মান্নত মানে আল্লাহ যদি আমার পোলারে ভালো করে, আমি একটা ঠ্যাং দেব মাজারে। সে কি ঠ্যাং জানো? সে ঠ্যাং হলো মাটি দিয়ে ঠ্যাং বানানো, দোকানে বিক্রি হয়। হাত বানানো, ঠ্যাং বানানো, মাথা বানানো, এগুলো মান্নত করলে বলে রোগ ভালো হয়। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। আমি তোদের কাছে দুটা পাও ধরে বলে যাই, এ যুবক, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ওই জিনিসটা মান্নত করে তার আশা পুরো হবে। একমাত্র আশা পুরো করার মালিক কে? যেরকম কে? অনেক লোক এখনো অন্ধ জগতে আছে যে আমার পীরের কাছে মান্নত করলে, মাজারে মান্নত করলে আমার আব্বায়, আমার আল্লাহ জনমের দেয়া দেবে। এরকম নিয়ত আছে না নাই? এই কাম করিস না ভাই। দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? তুমি পীরের দপ্তরে মান্নত মানবা, যেই উদ্দেশ্য মানবা, আল্লাহ ওইটার আরো গদ দিবে। আমার সাথে তোর পীর বড় হয়ে গেল, আমার কাছে না চাই পীরের কাছে মান্নত মানুষ, তোর আর তোর পীর রে হুমান দে পিটাবি।
ঠিক না ঠিক? অনেক লোক আছে বোর পোলামাই হয় না, টানতে টানতে পীরের মাজারের কাছে লয়ে যায়। বাবা বাবা দেও না। বাবায় যদি ওঠার সুযোগ থাকতো, ওইটা বাম পাও দিয়ে একটা লাথি দিয়ে কোথায় বদমাইশ আমি তোরে কি দিব? কথা ঠিক না ঠিক? উদউ আস্তাজিব লাকুম, আল্লাহ কোনে বলে আমার কাছে চাও আমি দিব। কে বলছে? জোরে কন। রে জোর নাই রে, এত আস্তে করলে ওইগুলো আরো বন্ড হইব বেশি। দেবে কে? দেয়ার মালিক, দেয়ার মালিক, দেয়ার মালিক, দেয়ার মালিক বাবা। কেডা? বাবা, বাবা, মা। মারহাবা গর। কষ্ট হইতেছে, ওগা সাতাম তার হরস কর। এই দোস্ত, আজকে দুইটা ওয়াজ ভাবছিলাম লোক হইব না। ওরে বাবা রে, সবকিছুর মালিককে। এই বেড়া তুই কি দাহস? ও খারাই গেছে পিসকি মোহাম্মদ, যে আমি কইছি এটা সত্য আছে না মিথ্যা তাই দেখতে আইছে। আমার দিকে তাকান। পৃথিবীতে কোনো ফতোয়ার কিতাবে নাই, ফতোয়ার কোনো কিতাবে পাই নাই কোন মাজারে মান্নত মাইনা ওটা দেওয়া যায় আছে। কোন মাজারে কোন কবরে মান্নত মানা জায়েজ নাই। যদি তোমার দোয়া নিতেই হয়, রহমত নিতে হয়, মা বাবার কাছে যাইও। মা বাবার পাও ধরে খেদমত করে তুমি যা চাবা তাই পাইবা। ইবাদত হবে কার? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছিনি? ইবাদত হবে আল্লাহ, খেদমত হবে কার? একজন কয় আল্লাহ। কি যে উল্টা পাল্টায় বললাম আজকে। খেদমত হবে কার? মা বাবা। বাবা মারে ভালোবাইসো জীবন দিয়া। মা দুঃখিনী মরে গেলে কাউকে পাইবা না। মায়ের মতো দরদিনী এই জগতে না। ঠিক না বেঠিক? খেদমত হবে কার? ভাইজান আমার দিকে তাকান। নবী আমার আর মাত্র 1 মাস পরে চলে যাবে। হঠাৎ করে বাজান মা আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার মসজিদে যেতে হবে না, আপনি রুমের মধ্যে নামাজ পড়েন। আমার নবী বলে, আয়েশা রে, রুমের মধ্যে নামাজ টেস্ট লাগে না। মসজিদে আমার সাহাবীরা নামাজ পড়লে, আমি নবী তাদের সাথে নামাজ পড়লে কত মজা লাগে রে আয়েশা। হঠাৎ করে বাজান আমার আল্লাহ সূরা নসর নাযিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, এতদিনের কষ্টের ফসল, এতদিন আপনি যে ইসলামের জন্য কষ্ট করছেন, আজ থেকে আপনি দেখবেন ইদা হরফে ইস্তেফাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মানুষগুলা দলে 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 আপনার ইসলামের মধ্যে চলে আসবে। আপনার খালি বিজয় আর বিজয় হবে। যেরকম মারহাবা। যেই মক্কার থেকে রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় আসছিলেন, ওই মদিনায় এখন আপনি আছেন। মক্কা বিজয় হয়ে গেছে, এখন দলে দলে ইদা জাআ নাসরুল্লাহ, যা এখন মানুষ খালি আসবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি শুধু এখন দেখতে থাকবেন। ওয়া রাআইতান নাসা রায়ারি, নবী আপনি দেখবেন দলে দলে মানুষ দলবদ্ধ হইয়া ইসলামের ভিতরে তারা প্রবেশ করবে। নবী তাদেরকে তওবা শিখাইবেন, আপনিও আত্মসমর্পণ করবেন, আপনিও তওবা করবেন, উম্মতের জন্য কাঁদবেন। আমি আল্লাহ আপনার মনের আশা পুরা করে দিব। বাজান আমার দিকে তাকান।
যখন এই সূরা নাযিল হয়ে গেল, নবী আমার আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এর পরবর্তীতে এই আয়াতটা নাযিল হয়ে গেল, নবী আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর কোন নতুন বিধান নাযিল হবে না। যা কিছু আছে এই কোরআনের মধ্যে আপনার হাদিসের মধ্যে সীমাবদ্ধ রেখে চলে গেলাম। নবী, যারা কোরআন হাদিসকে জীবনে বন্ধু বানাবে তারা যেন আমি মাওলারে বন্ধু বানাইলাম। বাংলাদেশের নতুন একটা সম্প্রদায় বের হয়েছে, তারা নতুন করে বলতাছে ইমাম আবু হানিফা কাফের। যুবক, তোর হাত দুটো তো জোরে ক, ইমাম আবু হানিফা কি কাফের? জোরে কন। ইমাম মালিকরে তারা কাফের কয়। তাবলিগ জামাতওয়ালাদেরকে ইলিয়াসা কইয়া গালি দেয়। সর্বনয় আল্লাহর কুতুবরে বলে গাঠি টান্নেওয়ালা। এদের নাম কিন্তু আহলে হাদিস সম্প্রদায়। এরা আহলে হাদিস আসলে নয়, আমরা আহলে হাদিস, ওরা আহলে কবিশ। কথা ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? যারা ইমাম আবু হানিফারে গালি দেয়, কাফের বলে ফতোয়া দেয়, মাযহাব বলতে কোনো জিনিসটাই জোরে জোরে কথা কয়, চটি বই বগলে নিয়ে ঘোরে, একজন অবলা লোককে একটা অশিক্ষিত লোকরে কয় আগে দেখ বেটা জোরে আমিন বলতে হবে, আমিন জোরে না বললে নামাজ হবে না, এই একটা অশিক্ষিত লোককে ধৈর্য নিয়ে আহলে হাদিস বানাইতে চায়, ইমাম আবু হানিফারে গালি দেয়। আমরা তো কোনোদিন আজও পর্যন্ত তোদের আহলে হাদিসের কাউরে গালি দেই নাই। তোরা যখন আমার ইমাম আবু হানিফাকে গালি দিয়েছোস, ইমাম শাফিকে গালি দিয়েছোস, বাংলার জমিনের মানুষ যে কোনো মুহূর্তে তোদেরকে ধৈর্য ইন্দুরের মতো পিটাইতে থাকবে। কে কে রাজি আছো? এই মুসলমানের পোলা, ভালো করে বোঝার চেষ্টা করো। বাংলাদেশে একটা সম্প্রদায় আহলে হাদিস, তারা বলতাছে কয় নামাজ শবে বরাত বলতে কোনো জিনিস নাই, শবে বরাত বললে কোনো ভিত্তি কোনো জিনিস নাই। আর শবে বরাত আছে না নাই, মানুষ এমনি নামাজ পড়তে চায় না, অন্তত বরাতের রাত্রে অন্তত একটু ইবাদত আল্লাহর দপ্তরে করে। এটা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এরা ইহুদিদের দালাল। এরা বুঝতে পারছে মানুষগুলাকে যদি ওই রাত্রে আলাদা করানো যায়, অন্তত ওই রাত্রে মানুষ কেঁদে শয়তানকে দূর করে, আল্লাহর বন্ধুরূপে গর্হিত হয়। এদেরকে দূরে সরাই দিলেই তো ইহুদির বাচ্চারা এই দেশটাকে শোষণ করতে পারবে, আমার বাংলার জমিনকে তারা তছতছ করতে পারবে, আমার নবীকে তারা গালি দিতে পারবে। এই জন্য বেতন দিয়া এই যে পিস টিভি নামে একটা অনুষ্ঠান করাইয়া, পিস টিভি নামে একটা চ্যানেল ছাইড়ে দিয়া, ওদের ইমাম হলো জাকির নায়ক। এই জাকির নায়কের পেটের মধ্যে পাড়া দিয়ে দাও, ও জীবনে কোনোদিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। ও যদি সূরা ফাতিহায় আমাদের মতো তেলাওয়াত করতে পারে, তাহলে ইমামতি করে না কেন? ঠিক না ঠিক? জোরে কও। ওই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ইংলিশে টকিং করা, ইংরেজিতে লেকচার দেয়া, এটা আমাকে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির শিক্ষকরা পারে না। পারে কি পারে না? ওই ইংরেজি টকিং করে, ইংরেজি বক্তৃতা দিয়া বড় মুক্তি হয়ে গেছে বেটা। সবে বরাত নাই, নামাজ এই কাদায় নাই, নামাজ বানতে হবে মহিলা মার্কা নামাজ। কত ঠিক না ঠিক? ঠ্যাং ফাঁক করতে হবে আধা কেজি। অতএব ভালো করে বোঝার চেষ্টা করো। ইসলামকে যারা ধোকা দিয়া, ইসলামকে যারা এইভাবে ডিভাইডের সৃষ্টি করে মানুষকে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর থেকে জুড়াইয়া না দিয়ে যারা তাফরিক করতে চায়, এরা ইসলামের বন্ধু না।